অন্যান্য দিন থেকে আজকের দিনটা একটু আগে শুরু করতে হয়, কারণ আজকে যাব আমি আমার গ্রামের বাড়িতে। যেহেতু আজকে গিয়ে আজকের মধ্যেই ব্যাক করব, তো হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই। যাই হোক, সকালের মর্নিং রুটিন আর রেডি হতে হতে অনেকটা সময় চলে যায়। তারপর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। যত দেরি হয়ে যাক না কেন, সকালের চাটা তো মিস দেওয়া যাবে না। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়েছি। আচ্ছা, তোমরা কি গেস করতে পারবে আমার গ্রামের বাড়ি কোথায়? আচ্ছা, চলো একটু হিন্ট দেই। ওইখানকার চমচম খুবই বিখ্যাত। জ্যাম না থাকলে ঢাকা থেকে বেশি যেতে সময় লাগে না, 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। ব্যস্ততার কারণে এখন গ্রামের বাড়ি যাওয়া হয় না বললেই চলে। আর আজকে প্রায় 2 বছর পরে গ্রামের বাড়িতে যাচ্ছি, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। এত এক্সাইটেড ছিলাম যে আমার রাতে ঘুমই হয়নি, আর একটু পরেই আমি গাড়িতে ঘুমিয়ে যাব। তখন কেবল সূর্য উঠছিল, তো আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। থ্যাঙ্কফুলি সকাল সকাল বের হয়ে যাওয়ার কারণে রাস্তায় তেমন জ্যাম ছিল না। এরপর আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আমি অলমোস্ট পৌঁছে গিয়েছি বাড়িতে। তারপরেই তো বাড়িতে পৌঁছে যাই। বাড়িতে আমার নানুমণি শুধু একা থাকে, তো নানুমণির সাথে দেখা সাক্ষাৎ করে আমি চলে আসি বাড়ির ব্যাকইয়ার্ডে। বাড়ির ব্যাকইয়ার্ড আমার খুবই পছন্দের একটা জায়গা। এখানে কিছু না করে নীরবে বসে থাকতে অনেক ভালো লাগে। আমি এই ব্যাকইয়ার্ডে বসে অনেকটা সময় ধরে বই পড়ি। বই পড়া শেষ করে এসে দেখি লাঞ্চের টাইম হয়ে যায়। আজকের লাঞ্চটা নানুমণি বানিয়েছিল। নানুমণির হাতের খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। নানুকে 1 বছর আগে বলেছিলাম যে তার রান্না করা গরুর মাংস খেতে চাই। নানু বলেছিল যে বাড়িতে গেলে নেক্সট টাইম খাওয়াবে। তো নানুমণি তার কথা রেখেছে, আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু নানুমণি ভুলেনি, তাই বিষয়টি খুব ভালো লেগেছিল। লাঞ্চ কমপ্লিট করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম, জানি না আবার কবে আসা হবে। এরপর বাসায় ফেরার টাইম হয়ে যায়। অনেক আগে আগে বের হয়ে যায়, কারণ সেই দিন ওয়ার্কিং ডেজ ছিল। রাস্তায় অনেক জ্যাম হবে, যেতে টাইম লাগবে। ফরচুনেটলি রাস্তায় তেমন খুব একটা জ্যামে পড়িনি, কয়েকটা বিজি এরিয়া ছাড়া। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের জন্য 1 মাগ কফি বানাই, সারাদিন পর যেটা না খেলেই নয়। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাই শপিং করতে। একটা বিয়ের ইনভাইটেশন ছিল, তো কিছু শপিং করা বাকি ছিল। আর পরদিন আমার বোনের বার্থডে ছিল, তো এর জন্য কিছু প্রিপারেশন নেওয়া বাকি ছিল। এই তো ফ্লাওয়ার্স অ্যান্ড কেকস রেডি আমার বোনের জন্য। এরপর কিছু ছবি তুলে দিচ্ছিলাম আমার বোনকে কেক কাট করার আগে। মিনহোয়াইল ডিনারের টাইম হয়ে যায়। আজকের ডিনার ছিল ভর্তা স্পেশাল। আমি জানি না কেন, কিন্তু যেই দিন ভর্তা ভাত করা হয় সেদিন আমার অনেক বেশি ভাত খাওয়া হয়ে পড়ে। তারপর 12টা বেজে গেলে কেক কাট করা হয়। এই তো এখানে আমরা কেক খাচ্ছি। কেকটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে ততটাই বাজে ছিল। আমি ফেসবুক পেজ থেকে কেক অর্ডার দেওয়া বেশি পছন্দ করি, সেগুলো অনেক ফ্রেশ থাকে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে কেক অর্ডার দিতে পারিনি, এর জন্য বেকারি থেকে কেক কিনে নিয়ে আসি। আর কিছু বলার নেই, কেকটা টোটালি ওয়েস্ট ছিল। কেকটা ছিল হচ্ছে কেক লাভার্সের। সবার টেস্ট বাট কিন্তু সেম হয় না, তো আমার কেকটি ভালো লাগেনি তার মানে এই না যে আর কারো ভালো লাগবে না।
এই তো আজকের দিনটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।